ও বৌদি, ঝুমা বৌদি গো। কে গো? আমি গো বৌদি, নাড়ু। তাড়াতাড়ি বাইরে বেরিয়েছো, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর নিয়ে এসেছো তুমি? তোমার প্রাণের দেওর গো, পচার পুরো গাড় মারা হয়ে গেছে। কি হয়েছে আমার পচার? তোমার পচার কষ্ট দূর করার মেশিন কেটে নিয়ে পালিয়ে গেছে। কি কেটে নিয়ে পালিয়ে গেছে? আরে বৌদি, নুনু গো নুনু, তোমার পচার নুনু। কি? আমার পচার ওটা কেটে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ গো বৌদি, তোমার পচার নুনু কেটে নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। শুধুমাত্র আমাকে পাওয়ার লোভে তুমি একটা মিথ্যে নাটক সাজিয়েছো। আর তুমি কি ভেবেছো তুমি মিথ্যে করে একটা নাটক সাজিয়ে আমাকে বলবে আর আমি বিশ্বাস করে নেব, আর তখনই আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দেব? কখনোই না। তুমি বিশ্বাস করো বা না করো, এটাই সত্যি। কাল রাতে পচা ওর বউয়ের সাথে খুব ঝামেলা করছিল, তাই সকালবেলা পচার বউ ওর নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সত্যি পচার বউ পচার ওটা কেটে নিয়ে চলে গেছে? হ্যাঁ গো বৌদি, একদম সত্যি। আমি তোমার এই মাত্র ওর সাথে দেখা করে এলাম, আমাকে লাউড়া প্যান্ট খুলে দেখালো। কিন্তু সামান্য ঝগড়ার কারণে পচার বউ পচার এত বড় সর্বনাশ করে দিল? সামান্য ঝগড়া নয় গো বৌদি, ঝগড়াটা হচ্ছিল তোমাকে নিয়ে। আমাকে নিয়ে ঝগড়া হয়েছিল মানে? তোমাকে নাকি পচা বিয়ে করবে, আর এই কারণে পচার বউ পচার সাথে ঝগড়া করে পচার নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে।